পানি লাগবে ভাই, পানি, এই পানি। মুগ্ধ মরে যায় নাই, অমনিভাবে আবু সাঈদ মরে যায় নাই। যারা হকের আন্দোলন করে, যারা জান দেয়, শহীদ যত রকম শহীদ আছে, আলহামদুলিল্লাহ। আমি খুব শক্তভাবে ঘোষণা করতে চাই, আমরা বাংলাদেশে যত মানুষ আছি, সেইখানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শুধু এরাই নয়, তারা সহ আমরা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ ভাই ভাই। এটা অন্য কোনোভাবে ব্যাখ্যা করার সুযোগ নাই। এই ব্যাখ্যা আপনি আমার চেয়ে ভালো জানেনই না। কারণ হলো, আপনি বলবেন খতিব সাহেব খালি বললেই হলো খালি মুসলমানরা ভাই ভাই। আমি কোরআনের দলিল দিয়ে বলছি মুসলিম এবং হিন্দু ভাই ভাই। সমসাময়িক প্রেক্ষাপটে আমরা যা দেখেছি, বাংলাদেশের মন্দিরগুলোকে মাদ্রাসার ছাত্ররা, ইসলামী আন্দোলনের লোকেরা, দাড়িওয়ালারা, মুসলমানরা দলমত নির্বিশেষে সামাজিক লোকজন পাহারা দিয়ে ভ্রাতৃত্ব স্থাপন করেছেন। হিন্দু মুসলমান আমরা এখানে কোনো দাঙ্গা করতে চাই না। আলহামদুলিল্লাহ, এটা আমাদের আদর্শ, এটা ইসলামের আদর্শ। আমি খুব গর্বিত এই জন্য যে আমি একজন শিক্ষক। আলহামদুলিল্লাহ, আমার ছাত্ররা, আমাদের ছাত্ররা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আলহামদুলিল্লাহ তারা প্রমাণ করে দিয়েছে, আমরা যারা ব্যাকডেটেড, আমরা ইনভ্যালিড, আমরা যারা ব্যাকডেটেড, আমরা দুর্নীতিগ্রস্ত, আমরা যারা বয়স্ক, আমরা করাপ্টেড, আমরা দুষ্ট প্রকৃতির, তারা নিরাপদ সড়ক আন্দোলনে একবার আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছিল, আঙ্কেলরা লজ্জা করেন, শরম রাখেন, সব তো শেষ করলেন, দেখেন দেশ কীভাবে সুন্দর চলে। এইবার আবারও তারা এই ট্রাফিক সিস্টেম নিজ হাতে নিয়ে রাস্তাঘাট পরিষ্কার করে, সুন্দর করে রং লাগিয়ে, এরপর হইলো যেগুলো বেতনে কোটি কোটি টাকায় কাজ হয় না, একেবারে ফ্রিতে তারা সুন্দর করে এগুলি পরিচালনা করে, সুন্দর করে আমাদের চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরাই হইলাম এই দেশের ভবিষ্যৎ, আমরা হইলাম করাপশন মুক্ত, হকের ধারক বাহক ছাত্র সমাজ। যেই ছাত্র সমাজ ইনশাআল্লাহ তারা যদি এর পাশাপাশি সালাত, সিয়াম, মৌলিক কিছু আদর্শ ঠিক রাখেন, তাহলে তাদের শানে আমি উচ্চারণ করতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রাদান বিমা ইয়াসনা। একজন তালিবুল ইলম, হকের সন্ধানী, হক প্রতিষ্ঠাকারী, ইলমের পথের পথিক, ফেরেশতারা তাদের নূরের পাখা বিছিয়ে দেয়, তারা যে ভালো কাজ করছে সেইটার কৃতজ্ঞতা স্বরূপ। সুবহানাল্লাহ। আমাদের আজকের যেই বিষয়, সেই বিষয়টি হলো ওয়াজিবুনা ফিল আওদাইর রাহিনা। ওয়াজিবুনা ফিল আওদাইর রাহিনা, সমসাময়িক প্রেক্ষাপটে আমার আপনার করণীয়। সমসাময়িক প্রেক্ষাপটে আমার আপনার করণীয়। আমরা আমাদের দেশের পূর্বের প্রেক্ষাপটে আপনাদেরকে নামাজ পড়ার কথা, পর্দা মেনটেনের কথা, জুলুম নির্যাতন না করার কথা, হালাল হারাম মেনটেন করার কথা বলেছি। আর এখন থেকে আমরা আপনাদেরকে খুতবা দেব, বলবো আর নামাজ পড়া লাগবে না, মানুষের মাথায় বাড়ি দিবেন, রক্তপাত ঘটাবেন, ছিনতাই করবেন, রাহাজানি করবেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন ইত্যাদি, এই সমস্ত খুতবা আজকে থেকে দেব আমরা। কল্পনাই করা যায় না, ভাবনাই করা যায় না, যে যেমনই মনে করেছেন। আলহামদুলিল্লাহ, জানি না বিড়াল হয়ে সিংহের গর্জন দেওয়া ঠিক নয়, তবুও বলছি ইতিপূর্বে আলহামদুলিল্লাহ কোনোদিন একেবারে খালেস মুনাফিক হয়ে কোনোদিন খুতবা দেই নাই, কঠিন মুহূর্তেও দেই নাই। আজকেও মুনাফিকের খুতবা হবে না। অনেকেই মুনাফিকের খুতবা দিতে পারেন, ব্যক্তি সত্তা চেহারার দিকে তাকিয়ে, স্বার্থের কথা চিন্তা করে, নিজের নিরাপত্তার কথা ভেবে অনেক সময় অনেকেই সত্য গোপন করে শয়তানুন আখরাস, বুবা শয়তানে পরিণত হয়ে থাকেন। আমরাও যে দুধের ধোয়া তা নয়, অনেক সময় হার্ট কলাপস হয়ে গিয়েছে, অনেক সময় স্নায়ুচাপ বেড়ে গিয়েছে, হক বলতে পারছি না, ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে এরকম করে আলহামদুলিল্লাহ একান্তভাবে কোনোদিনই মুনাফিকের খুতবা দেই নেই, ইনশাআল্লাহ কোনোদিনই হবে না। হাদারানে মজলিস সম্মানিত ভাই ও বোনেরা, ইতিপূর্বে যেই ধারা ধরে, যেই দিন ইসলামের শাশ্বত বাণী আপনাদের সামনে প্রচার করেছি, আজও তার ব্যত্যয় নয়, একই ধারায় চলবে। যখন গোলাগুলি হয়েছে, যখন যান জ্বলেছে, যখন রক্তপাত ঘটেছে, যখন প্রচণ্ড আন্দোলন চলেছে, যখন গণ অভ্যুত্থান ঘটেছে, এর আগে পরে কখনোই আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে, সারা বাংলাদেশে কোনো মসজিদে আজান বন্ধ হয় নাই।
এবং আমরা তখন মাগরিবের সালাত আদায় করেছি 3 রাকাত, এখন থেকে মাগরিব পড়ব 4 রাকাত। বিষয়টা এরকমও না। অতএব একজন খতিবের কাছ থেকে আপনি কি আশা করবেন? আপনি যাই আশা করে থাকেন, পূর্বেও যারা আশা করেছেন খামাখাই আশা করেছেন, ইমানকে বিকানোর কোনো সুযোগ নাই। খুতবা না দিলেও কোনো সমস্যা নাই। খুতবার সুযোগ থাকলে খুতবা দেবো, না হয় খুতবা শুনবো। দুনিয়ায় বেঁচে থাকার আল্লাহ যতক্ষণ মঞ্জুর করবেন বেঁচে থাকবো, আর আল্লাহ যখন মঞ্জুর করবেন না তখন দুনিয়া থেকে চলে যাব। বহুত মানুষ চলে গিয়েছেন। মনে রাখতে হবে, যারাই বেঁচে থাকে তারাই বেঁচে থাকে না, যারাই মরে যায় তারাই মরে যায় না। আই রিপিট দিস, যারা মরে যায় তারা মরে যায় না, যারা বেঁচে থাকে তারা বেঁচে থাকে না। আলহামদুলিল্লাহ, ব্যর্থহীন ভাষায় দিন বুঝার জন্য আপনাদের জন্য 2টা উদাহরণ, মাত্র 2টা উদাহরণ উল্লেখ করছি। পানি লাগবে ভাই, পানি, এই পানি। মুগ্ধ মরে যায় নাই, অমনিভাবে আবু সাঈদ মরে যায় নাই। যারা হকের আন্দোলন করে যারা জান দেয়, শহীদ যত রকম শহীদ আছে, আপনারা খালি এটা মনে করেন না যে দিন ইসলামের পতাকা উত্তোলন করতে গিয়ে যিনি শাহাদত বরণ করেছেন তিনিই শহীদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই একটি প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, ইদান শুহাদা ও উম্মতি লা কালিল। যদি শুধুমাত্র তারাই শহীদ হয় যারা দিনের রাস্তায় গিয়ে জিহাদ করতে করতে জান দিয়ে দিল, যদি এটা হয় তাহলে আমার উম্মতের শহীদের সংখ্যা অনেক কমে যাবে। তখন তিনি বললেন, আল মাফতুন শহীদ। পেটের পীড়ায় পীড়াগ্রস্ত হয়ে যে মারা গেল সে শহীদ। আল হারিক শহীদ, আগুনে পুড়ে যে মারা গেল সে শহীদ। বাচ্চা প্রসবের সময় যে নারী মারা গেল সে শহীদ। মাটি চাপা পড়ে যে মারা গেল সে শহীদ। ওয়াল গারিক শহীদ, পানিতে ডুবে যে মারা গেল সে শহীদ। মাজলুম হয়ে যে মারা গেল সে শহীদ। নিজের ইজ্জতের, নিজের অধিকারের, নিজের মালের, নিজের সম্মানের ইত্যাদির হেফাজত করতে গিয়ে যে মারা গেল সেও শহীদ। মুআজ্জাজ হাদিরিন, যেই নোট করেছি, যেই পয়েন্টগুলো আপনাদেরকে বলার জন্য, একেবারে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াও যদি বলি তাহলেও কোনোভাবে একদিনে সেই খুতবা, একদিনে সেই আলোচনা শেষ হবে না। অনেক পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট এক এক করে অগুছালভাবে যখন যেটা আসে কিছু কথা বলি, প্রয়োজনে আগামী সপ্তাহে বলবো। তবে আবারও বলছি, দ্ব্যর্থহীন ভাষায় আমার খুতবা রেকর্ড করুন। আপনি যেই ধারারই হন না কেন, আপনি কোন ধারার আমার দরকার নাই, আমরা একটা ধারার। আজকে এইখানে যারা কিছু মনে করেন না, এটা আমাদের সমাজের বাস্তবতা, লুকানোর কোনো সুযোগ নাই। আজকে যারা আমরা এখানে কি বলে যে পূর্ব ধারার যারা ছিলেন, যারা মসজিদে আসছেন, তারা কি পূর্ব দিকে ফিরে নামাজ পড়বেন? তারা কি এখন আসর পড়বেন? তারাও এক ইমামের পিছনে একই তরিকায় অজু সহ একই আল্লাহর জন্য আওয়ামী, বিএনপি, জামাত, তাবলিগ, ইসলামিক, অনইসলামিক, সাধারণ, ব্যবসায়ী, শিক্ষিত, অশিক্ষিত, নর, নারী, ধনী, দরিদ্র, শিল্পপতি, পুঁজিপতি, সকল শ্রেণীর সকল মানুষ মসজিদে আমরা আসলে আমরা সবাই এক। আলহামদুলিল্লাহ। আমি খুব শক্তভাবে ঘোষণা করতে চাই, আমরা বাংলাদেশে যত মানুষ আছি সেইখানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শুধু এরাই নয়, তারা সহ আমরা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ ভাই ভাই। এটা অন্য কোনোভাবে ব্যাখ্যা করার সুযোগ নাই। এই ব্যাখ্যা আপনি আমার চেয়ে ভালো জানেনই না। কারণ হলো আপনি বলবেন খতিব সাহেব খালি বললেই হলো খালি মুসলমানরা ভাই ভাই। আমি কোরআনের দলিল দিয়ে বলছি মুসলিম এবং হিন্দু ভাই ভাই। মুসলমানরা ভাই ভাই না ইমানের দৃষ্টিকোণ থেকে, সেই ক্ষেত্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের ভাই না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ, সামুদ জাতি যারা কাফের ছিল তাদের কাছে তাদের ভাই হুদ সালেহ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। কাফেরদেরকে আল্লাহ নবীর ভাই বানাইলেন, সুবহানাল্লাহ। তাদেরও পিতা আদম, তাদেরও মাতা হাওয়া। অতএব বাংলাদেশে আমরা যত মানুষ আছি সকল মানুষ আমরা ভাই ভাই। আপনারা দেখে থাকবেন, যারা চোখে কালো চশমা পরেননি, যদি কালো চশমা পরে থাকেন আপনি চরম ফর্সাকে কালোই দেখতে থাকবেন। যাদের কলবটা পাপ করতে করতে, অন্যায় করতে করতে, হারাম খেতে খেতে, দুষ্কৃতি করতে করতে, জুলুমকে আশ্রয় দিতে দিতে, জুলুমের সাহচর্যে নিজেও জালেম হওয়াতে যারা বহু দূরে এগিয়ে গিয়েছেন, কলবের ভিতরে এতটুকু আর যাদের সাফ নাই,
নাই, তারা তো সব কিছুকেই শুধু খারাপই দেখবেন। সমসাময়িক প্রেক্ষাপটে আমরা যা দেখেছি, বাংলাদেশের মন্দিরগুলোকে মাদ্রাসার ছাত্ররা, ইসলামী আন্দোলনের লোকেরা, দাড়িওয়ালারা, মুসলমানরা দলমত নির্বিশেষে সামাজিক লোকজন পাহারা দিয়ে ভ্রাতৃত্ব স্থাপন করেছেন। হিন্দু মুসলমান আমরা এখানে কোনো দাঙ্গা করতে চাই না। আলহামদুলিল্লাহ, এটা আমাদের আদর্শ, এটা ইসলামের আদর্শ, এটা ইসলামের আদর্শ। আপনারা দেখেছেন, কোনটা দিয়ে শুরু করব জানি না। আমি সর্বপ্রথম সাধুবাদ দিয়ে শুরু করে আমাদের ছাত্র বন্ধুদেরকে, এবং আই ফিল মাই প্রাউড টু সে আই এম টিচার। আমি খুব গর্বিত এই জন্য যে আমি একজন শিক্ষক। আলহামদুলিল্লাহ, আমার ছাত্ররা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আলহামদুলিল্লাহ তারা প্রমাণ করে দিয়েছে আমরা যারা ব্যাকডেটেড, আমরা ইনভ্যালিড, আমরা যারা ব্যাকডেটেড, আমরা দুর্নীতিগ্রস্ত, আমরা যারা বয়স্ক, আমরা করাপ্টেড, আমরা দুষ্ট প্রকৃতির, তারা নিরাপদ সড়ক আন্দোলনে একবার আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছিল, আঙ্কেলরা লজ্জা করেন, শরম রাখেন, সত্য শেষ করলেন, দেখেন দেশ কিভাবে সুন্দর চলে। এইবার আবারও তারা এই ট্রাফিক সিস্টেম নিজ হাতে নিয়ে রাস্তাঘাট পরিষ্কার করে সুন্দর করে রং লাগিয়ে, এরপর হইল যেগুলো বেতনে কোটি কোটি টাকায় কাজ হয় না, একেবারে ফ্রিতে তারা সুন্দর করে এগুলি পরিচালনা করে সুন্দর করে আমাদের চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরাই হইলাম এই দেশের ভবিষ্যৎ, আমরা হইলাম করাপশন মুক্ত হকের ধারক বাহক ছাত্র সমাজ। যেই ছাত্র সমাজ ইনশাআল্লাহ তারা যদি এর পাশাপাশি সালাত, সিয়াম, মৌলিক কিছু আদর্শ ঠিক রাখেন, তাহলে তাদের শানে আমি উচ্চারণ করতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রাদান বিমা ইয়াসনা। একজন তালিবুল ইলম, হকের সন্ধানী, হক প্রতিষ্ঠাকারী, ইলমের পথের পথিক, ফেরেশতারা তাদের নূরের পাখা বিছিয়ে দেয়, তারা যে ভালো কাজ করছে সেইটার কৃতজ্ঞতা স্বরূপ। সুবহানাল্লাহ, সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যারা কোটি কোটি মানুষের মনের ভিতরে যেই চাপা ক্ষোভ, মনের কষ্ট, গুম হয়ে যাওয়া পরিবারের যেই গুমরে ক্রন্দন, রাতব্যাপী রাত জাগরণ, এবং মাজলুম জনতার যে আর্তনাদ, সেই আর্তনাদের সাড়া দিয়ে যারা আমাদের দেশটিতে একটা আন্দোলনের বন্যা বয়ে দিয়েছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমি দোয়া করি আল্লাহ তাদেরকে আমাদের দেশের সুন্দর ভবিষ্যতের জন্য কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সুন্দর একটি বিজয়, অথবা অনেকে যেইভাবে বলছেন প্রকৃত স্বাধীনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটি যেন ধরে রাখার তৌফিক এনায়েত করেন। তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, আর তাদের প্রতি আমার আহ্বান, তোমাদের কাজ এইটাই শুধু তোমাদের কাজ না, রাস্তায় তোমাদের আর থাকা যাবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার কাছে থানা থেকেও চিঠি এসছে, আমাদের সেনাবাহিনীর ভাইয়েরা আছেন, পাশাপাশি আমাদের পুলিশ ভাইয়েরাও আসছেন। পুলিশেরা আমাদের ভাই, আমি তাদেরকে নিয়ে একটা সুন্দর বার্তা আপনাদেরকে দেব। এই বার্তাগুলো আপনারা সকল দিকে ছড়িয়ে দিবেন। কোনো সমস্যা হলে আমরা থানায় যেতে পারবো, থানায় আমাদের যে কোনো সমস্যা সেখানে আমরা দিতে পারবো। এখন ইনশাআল্লাহ ধীরে ধীরে আমাদেরই ভাই, হয়তো কেউ ভুল করে, কেউ ভুল করে না। সারা জীবন আপনি নামাজ পড়েন নাই, মসজিদের সামনের কাতারে আসেন নাই, অন্যায় অপরাধ আমরা কে করি নেই, একজন এক দিক থেকে করে, আরেকজন আরেক দিক থেকে করে। আর আমার যাদের বুঝ কম, আর আমাদের ইমান আকিদা যাদের কম, আমরা যারা দুর্বল আকিদার, মনে করি চাকরি করে আমাদের চলতে হবে, আমাদেরকে বিপদগামী করে, আমাদেরকে যারা পরিচালনা করে, তারা যারা অফিসার্স অথবা যারা নাকি স্বার্থান্বেষী মহল, যারা উপরের, তারাও অর্ডার দিয়ে বিপদগামী করে। সকল পুলিশ ভাইয়েরা বিপদগামী নয়। আমি দেখেছি রাজারবাগে, এবং আমি দেখেছি সেনাবাহিনীর ভাইয়েরা, তারা যে কীভাবে আনন্দ মিছিল করেছেন, তারা কীভাবে খুশি হয়েছেন, তারা স্বাধীনতা উদযাপন করেছেন। অতএব আল্লাহর হস্তে বলছি, আজকের এই খুতবার পর থেকে কোনো মানুষের, কোনো ছাত্রের, কোনো ব্যক্তির পুলিশ ভাইকে দেখলে সালাম দিবেন, হাতে ধরে মুসাফা করবেন, তাকে জড়িয়ে ধরবেন, বলবেন পুলিশ জনতা ভাই ভাই। এই দৃষ্টান্ত আমরা স্থাপন করতে চাই। আজকের পর থেকে আর কোনো হিংসা, বিদ্বেষ, হানাহানি আমরা আমাদের দেশে দেখতে চাই না। আমার আরেকটি আবেদন ছাত্র ভাইদের প্রতি, তোমরা আলহামদুলিল্লাহ অনেক করেছো। এখন আমি তোমাদেরকে ধমক দিয়েই বলবো, আদরের সুরেই বলবো, এইবার তোমাদের কোরআন নিয়ে বসে যাওয়ার সময়, এইবার তোমাদের পড়ালেখায় বসে যাওয়ার সময়, এইবার তোমাদের বিদ্যালয়ে চলে যাওয়ার সময়। ক্রান্তি লগ্নে তোমরা যে কাজ করেছো, যখন পুলিশ নেই, ট্রাফিক নেই, আলহামদুলিল্লাহ আপনারা কে বেরিয়েছেন জানি না। আমি টিভির প্রোগ্রামের জন্য যেই সময়টুকুন হাতে নিয়ে বের হই, ওইভাবেই একটু সময় নিয়ে বেরিয়েছি, দূরে যেতে হবে।
সেইখানে গিয়ে আলহামদুলিল্লাহ দেখি যে একটা টানে যেইখানে জীবনের কোনোদিন জাম ছাড়া যেতে পারিনি, সেইখানে গিয়ে দেখি আলহামদুলিল্লাহ বাম দিক দিয়ে যারা যাবে সেই লেনটা খালি আছে। সুন্দর করে তারা যে কাজগুলো করেছে সেখান থেকে আমার আপনার লজ্জা হওয়া উচিত। সেইখান থেকে আমার আপনার ট্রাফিক ভাইদের, পুলিশ ভাইদের শিক্ষা নেওয়া উচিত। ভালো কিছু যদি আমাদের সন্তানরা করে থাকে, ছাত্ররা করে থাকে, তাহলে সেই ভালোর জন্য দলমত নির্বিশেষে আমরা যারা বয়োবৃদ্ধ আছি, করতে পারি নাই, নিজেকে ধিক্কার দিয়ে নয়, বরং এইটাই তো আমার প্রাউড, আমার সন্তান ভালো করেছে। পিতারা কি চায়? আমার সন্তান আমার চেয়ে ছোট থাকুক নাকি আমার চেয়ে বড় হয়ে যাক? পিতারা এটা চায় যে আমাদের সন্তান আমাদের চেয়ে বড় হয়ে যাক। অতএব বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা একমাত্র কোনো ছাত্রের নয়, একমাত্র কোনো গোষ্ঠীর নয়, কোনো দলের বিরুদ্ধে এরকম নাই। পক্ষে বিপক্ষে বলতে দিন ইসলামে কোনো কিছুই নাই। গণতন্ত্রের সিস্টেম, আপনাদের এই পচা সিস্টেমে, আব্রাহাম লিঙ্কনের এই কি বলে যে হীন সিস্টেমে আপনারা কি পেয়েছেন, যে যারা যদি রাষ্ট্র পরিচালনা করে তখনও একটা সরকারি দল আর একটা বিরোধী দল থাকতে হবে। ইসলামে এই বিরোধীর কোনো স্থান নাই। আমি আপনাদেরকে সেই তথাকথিত গণতন্ত্রের দিকে আহ্বান করছি না, আমি আপনাদেরকে হিংসা বিদ্বেষ লাগালাগির দিকে আহ্বান জানাচ্ছি না। আমি আপনাকে যেদিকে আহ্বান জানাচ্ছি, চোখটা বন্ধ করেন, আরেকজনের অপরাধ খুব বড় করে দেখছেন, নিজের অপরাধটাকে দেখেন, নিজের অপরাধটাকে দেখেন। দেখবেন অন্যজনের, একজনের টুপিটা একটু বাঁকা হয়ে রয়েছে, আরে ওই জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নেই, কারণ তার টুপি কি বাঁকা। আমি জীবনে যে নামাজ পড়ি না, আমার যে সতর খোলা বুঝেন, সতর খোলা বুঝেন, মানে পরনে কাপড় নাই, আরো খুলে বলবো, এটা কোনো সমস্যা নাই, কারণ এটা তো আমার। আরেকজনের টুপিটা বাঁকা কেন, এটা খুব সমস্যা। এই নীতি পরিহার করেন, এই নীতি পরিহার করেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা এমন ছিল, আল্লাহ মাফ করুক, কথাগুলো বলতে বাধ্য হচ্ছি সমাজের স্থিতিশীলতার জন্য, আপনাকে বোঝানোর জন্য। আপনার সাথে একটা পরিবার জড়িত, আপনার সাথে, আপনার ফেসবুকের সাথে, আপনার আলোচনার সাথে, আপনার মোবাইলের সাথে, আপনার রিলেশনের সাথে, আপনার আত্মীয়তার সাথে একটা পরিবার জড়িত। অতএব আমাদের মসজিদে যদি 5000 মুসল্লি হয়, তাইলে এই মেসেজটা চলে যাবে 5 লক্ষ মানুষের কাছে ইনশাআল্লাহ। সেই জন্য আমি কথাগুলো বলছি। সম্মানিত ভাইয়েরা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহান বিজয়টা আমাদেরকে দিয়েছেন, এটা একান্তই আল্লাহর পক্ষ থেকে দেওয়া ডিভাইন গিফট। ইতিপূর্বে আপনারা দেখেছেন বহুত বড় বড় শক্তি হাজারো প্রাণান্তকর চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছেন। সেইখানে আমাদের ছোকরা, ছোট্ট ছোট্ট ছেলেপুলে যারা কিছুই বুঝে না, ম্যাচিউরিটি নাই, বুদ্ধির পরিপক্কতা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ডাকে সারা দেশের মানুষকে, সারা বিশ্বের মানুষকে সজাগ করে দিয়েছেন। এরপরে যেটি আমরা মনে করে নিয়েছিলাম আমাদের আকীদা একেবারে শেষই হয়ে যাচ্ছিল, আমাদের আকীদা মনে হয় নষ্টই হয়ে যাচ্ছিল, অবস্থা এমন হয়েছিল যে ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের নরকের দ্বার প্রান্তে চলে এসেছিলে, ফানকাযাকুম মিনহা, আল্লাহ তোমাদেরকে সেখান থেকে উত্থান দিয়ে দিয়েছেন। আমরা অনেকে মনে করতে শুরু করেছিলাম যে হুজুররা, আলেম ওলামারা খালি বলে যে আল্লাহ জালেমরে ছাড় দেয়, ছেড়ে দেয় না, এর তো কোনো প্রমাণ আমরা দেখছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন, যা হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, যা হয় আল্লাহর পক্ষ থেকে। অতএব যারা নাকি এখন থেকে শুনেন, যারা আপনারা যেই মানসিকতা পোষণ করেন, হ্যাঁ, আমরা যেই মানসিকতা পোষণ করি, আর উল্টা যারা আছে, এই যে আমার থেকে এই লাঠিটা নিয়ে যান, বাইরে সবগুলির মাথা ফাটাইয়া আজকে জুমার পরে আমরা মিছিল করে একেবারে আগুন দিয়ে গাড়ি ঘোড়া পুরাইয়া ওদেরকে মাইরা আজকে ইতিহাস স্থাপন করব, বাংলাদেশে 1 কোটি মানুষ আমরা মেরে ফেলছি। কি বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার নাম ইসলাম? এটার নাম ইসলাম না। মানুষ ভুল করতে পারে, মানুষের ভুল হতে পারে। একটা হলো একদল ছিল আপনার ভাষায় জালেম, আরেক দল মাজলুম, জুলুম, অন্যায়, এরকম মানুষের মধ্যে এটা হয়, যুগ যুগ ধরে হয়ে আসছে, সবসময় ছিল, এখনও আছে পৃথিবীতে। আমাদের দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো একটা পর্যায়ে আল্লাহ বন্ধ করেছেন, তবে আমরা আবারও বলে দিচ্ছি এরকম যেন না হয়। এই যে আমার দিকে দেখেন, তাকান আমার দিকে, এটা এইভাবে বাঁকা করা আছে, খাতাটা একদিকে বাঁকা করা আছে, এখন আমরা আবার আরেক দিকে বাঁকা করে ফেলবো, আবারও এক জুলুম ছেড়ে আবার আরেক জুলুমের দিকে চলে যাব। এক চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, মার্কেট দখল, বাজার দখল, তারপরে হলো ইত্যাদি যাবতীয় যা সমাজে চলে সব আমার কাছে লিস্ট করা, লাইন ধরে ধরে লেখা ছিল,
শুধু সময়ের কারণে আহারে আমি অল্প দুই একটা করে পয়েন্ট বলে শেষ করতে চাচ্ছি, বলতে পারছি না, যে একটা বন্ধ করে আবার আরেক দিকে চলে যাব। এক রেজিম থেকে সরে আরেক রাজিমের দিকে যাব। রেজিম ইংরেজি আর রাজিম আরবি শব্দ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এক অভিশাপ ত্যাগ করে আরেক অভিশাপের দিকে যাব, এইটা আমরা ইনশাল্লাহ দেশে হইতে দেব না। এখন থেকে আমাদের দেশ চলবে সুজা চলবে, বামে নয়, নরকে নয়, জাহান্নামে নয়। হ্যাঁ, একেবারে সিংহের মুখ থেকে ছিনিয়ে হায়ানাদের কাছে দিয়ে দেওয়া, সেইটা নয়। এইভাবে আমরা চাই না। আমরা যেটা মনে করি যে ইনসাফ থাকবে, মানুষ তার কথা বলতে পারবে, মানুষ দিন চর্চা করতে পারবে, এখানে আমাদের শিক্ষা ব্যবস্থা এটাকে ঢেলে আমরা সাজাতে পারবো। আমার মেয়েরা পর্দা নিয়ে চলতে পারবে, খতিবরা আর মুনাফেকের খুতবা দিবে না। কারণ হলো আমরা অধিকাংশ খতিবরা তো মুনাফেক, মনের ভিতরে একটা মুখ দিয়ে বলি আরেকটা। এরকম একটা অধ্যায় তৈরি হবে। কোনোভাবেই এরকম নয় যে সিংহ তো গলা চাপ দিয়ে ধরছিল খুব শক্তে, যতক্ষণ জান না বের হবে ততক্ষণ ছাড়বো না, সিংহ কত খারাপ। এখন সেইখান থেকে ছাড়া দিয়ে এবার হায়নাদের কাছে ছেড়ে দিলাম, যে প্রাণী একদিক দিয়ে দৌড়াচ্ছে, আরেক দিক দিয়ে সে নারী বুড়ি বের করে জীবিত অবস্থায় খাচ্ছে। আমরা এই দুই চিত্রের এক চিত্রকেও সমর্থন করি না। আমার ভাইয়েরা, সম্মানিত ভাই বোনেরা, অতএব এখান থেকে যেটা আহ্বান, গণতন্ত্রের আহ্বান আপনি এখান থেকে পাবেন না। আপনি আমাকে যত যাই কথা বলেন, আমার খুতবা বন্ধ হয়ে যেতে পারে। আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, বাতিলের দিকে, লাগালাগির দিকে, মারামারির দিকে, কাটাকাটির দিকে, হানাহানির দিকে কোনোদিনই কারো পক্ষে কারো বিপক্ষে এখান থেকে খুতবা হবে না। অতএব সম্মানিত ভাইয়েরা, রাগ করবেন না। আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য, দেশটাকে গড়ার জন্য আমাদের ছাত্র জনতা যে ভূমিকা নিয়েছে, যেভাবে কাজ করে যাচ্ছে, রাস্তার ময়লা আবর্জনা তারা যেভাবে পরিষ্কার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে আমাদের অফিস, আদালত, মন্ত্রণালয়, রাষ্ট্র ব্যবস্থাপনা, রাষ্ট্রযন্ত্র, সকল স্তরে স্তরে যে আবর্জনাগুলো রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আবর্জনাগুলোকে বিদায় করে দেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, তিনি কি করেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, দায়িত্বহীন ভাষায় ঘোষণা করুন, আল্লাহই রাজা দিরাজ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি রাজ্য দেন আর যার থেকে খুশি রাজ্য ছিনিয়ে দেন। আমরা মনে করেছিলাম আল্লাহ খালি রাজ্য দেনই, আর কখনো ছিনিয়ে নেন না। অনেকেই মনে করছিল যে কশ্চিন কালেও অনেকের দাম্ভিকতায়, অহংকারে, তার হুঙ্কারে মনে হচ্ছিল যেন চাবায়া জীবিত মানুষগুলো খেয়ে ফেলবে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অধ্যায়ের পরিসমাপ্তি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ। এখন কেউ যদি মনে করেন, অথবা গাছে কাঁঠাল গুপে তেল যদি কেউ দিতে শুরু করেন, দাঁত যদি কেউ দাঁড়াইতে শুরু করেন, তাহলে মনে রাখেন আপনার দাঁত উঠার আগেই দাঁত ভেঙে ফেলা হবে। হ্যাঁ, কশ্চিন কালেও ইনশাল্লাহ এই দেশ উন্নয়নের পথে হাঁটবে। এই দেশ সিঙ্গাপুরের মতো, ব্যাংককের মতো, ইউরোপ আমেরিকার মতো বৈষয়িক দিক থেকে উন্নত হবে। আর আকীদাগত দিক থেকে, ধর্মীয় দিক থেকে, কোরআন সুন্নাহর খোলাফায়ে রাশিদা তারা যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, আমরা সেইটাই স্বপ্ন দেখব, আর সেইটার জন্য চেষ্টা করব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাতির জন্য যেটি কল্যাণকর ফয়সালা করবেন সেটাই হবে। কারণ হলো কোনোভাবেই তো সেই খোলাফায়ে রাশিদার অবস্থার ফিরে আসবে না। নবীজি হাদিসে বলছেন, মা মিন আমিন ইল্লা ওয়াল্লাযী বাদাহু শাররুম মিনহু, যেই যুগটা যায় ভালোই যায়, তারপরের যুগ আর অনেক খারাপ আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। মুআজ্জাজ হাদিরিন, সম্মানিত ভাই বোনেরা, আমাদের আকীদা নষ্টই হয়ে যাচ্ছিল। মনে করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো মজলুমের আর্তনাতে, হুজুররা খালি খামাখা শোনায়, ওই মাজলুমের আহ থেকে নিজেকে বাঁচাও, যার আহ এবং আল্লাহর আরশের মাঝখানে কোনো পর্দা নাই। আসলেই আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমাদের ইমান দুর্বল। তো আল্লাহ অনেক জাতিকে আরো লম্বা শত শত বছর পর্যন্ত পরীক্ষা রেখেছিলেন, তারপরে তাদেরকে উদ্ধার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অল্প কিছু দিনের মধ্যে, যেহেতু আমাদের ইমান দুর্বল, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিলেন আমাদের যে মজলুমের যে আর্তনাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি কবুল করেছেন। অতএব ভুলে যায়েন না, হ্যাঁ ভুলে যায়েন না। আপনিও যদি জালেম হন, তাহলে আপনার উপর এই অবস্থা ফিরে আসবে। বরং এখন আমাদের আত্মবিশ্বাস জন্মেছে। আমরা মনে করেছিলাম জগদ্দল পাথর, এটাকে সরানো যাবেই না। আলহামদুলিল্লাহ, এই জগদ্দল পাথর যেহেতু আমরা সরাতে পেরেছি, কেউ যদি হালকা চুনুপুটির মতো আবার জুলুমের সেই সিংহাসন তখ্ত কায়েম করতে চায়, তাকে তো ফুদিয়ে আমরা সরিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, মুআজ্জাজ হাদিরিন, অতএব হকের কথা, মূলনীতি, এটি প্রথম খুতবায়
যেদিন খুব কঠিন অবস্থা চলছিল, মানুষ যখন ভয়ে ভীত সন্ত্রস্ত ছিল, কথা বলতে পারছিল না, না জানি আয়না ঘরে গিয়ে সে আয়না দেখতে হয় আমার, এই ভয়ে ছিল মানুষ। আমি তখনও বলেছিলাম আমার আপনার মূলনীতি তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলনীতি দিয়েছেন তোমরা হকের কাজে, কল্যাণের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় পাপ এবং বাড়াবাড়ির কাজে কেউ কাউকে সমর্থন করবে না। অতএব যদি দেখি আমার গোত্রের, আমার জাতের, আমার ব্লাডের, আমার ছেলে, আমার ভাতিজা, আমার বাগিনা, আমার আত্মীয়, আমার দলের এরা সমাজের মধ্যে খারাপ কিছু করছে, তাহলে যদি শক্তি থাকে, যদি আমার ছেলে হয়, তাহলে হাত তো আছেই, পায়ের জুতাও আছে, সোজা করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক এনায়েত করেন। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আকীদা বিশ্বাসকে আরও মজবুত করে দেন। যারা শাহাদত বরণ করলেন, যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। কিভাবে হয়েছে ঘটনাগুলো আমাদের এটা সবার জানা, এক একজন এক একভাবে জানেন। বাস্তব কথা যেটা, আমি এক পক্ষে, আপনি আরেক পক্ষে, কিন্তু বাস্তব কথা যেটা, রুরো রিজাল্ট যেটা এসছে, বহু মায়ের বুক খালি হয়েছে, বহু বাবা বিদায় নিয়ে চলে গিয়েছেন। একজন পুলিশ ভাই যিনি মারা গেলেন, তার কি ছেলে মেয়ে নাই? তার কি পরিবার নাই? সে কি একজন মানুষ না? সেও তো মানুষ। আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি। ভুল বুঝাবুঝি মানুষের হতে পারে, আমার কোরআনিক গাইডগুলো নেন, এগুলো সমাজে ছড়িয়ে দেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আল্লাহ বললেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। যদি মুমিনদের দুইটা দল যদি অস্ত্র শস্ত্র হাতে নিয়ে মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত হয়, তাহলেও তুমি তাদের মাঝখানে সমঝোতা সাব্যস্ত করে দিবে, তাদের মাঝখানে মিলিয়ে দিবে। ফাআসলিহু বাইনাহুমা, তাদের মাঝখানে তুমি ইসলাহ করে দিবে। ওয়াইন তাইফাতানি, সাহাবায়ে কেরাম তারা দুই দল হয়ে তারা যুদ্ধ করেছেন। একদিকে ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক দিকে ছিলেন মা আয়েশা, তলহা, জুবাইর, তারা ছিলেন। এরকম যুদ্ধ হয়েছে, তো এই জন্য তারা ঈমান থেকে বেরিয়ে যান নাই। অতএব আমাদের মাঝখানে ভুল বুঝাবুঝি হওয়ার কারণে কোনো ভাই মনে করেছেন যে আমাকে হয়তো মেরে ফেলবে, অথবা আমার চাকরিটা থাকবে না, আমি যদি অর্ডার না মানি, আমার উপরের যিনি অর্ডার দাতা আছেন, পুলিশ অফিসার অথবা তার উপরের কেউ, সে হয়তো আমাকে ব্রাশ ফায়ার করবে। তো ঠিক আছে, তারা দুর্বল ঈমানের, সেই জন্য সে মনে করেছেন না আমি আমার অর্ডার পালন করি, আমি শপথ নেওয়া, সেই জন্য তিনি গুলি চালিয়েছেন। তবে তার এই কাজটা ঠিক হয় নাই। তবে ঠিক হোক না ঠিক হোক, এর যে খারাপ রেজাল্ট, কিছু মানুষ মরে যাওয়া, সেইটা তো হয়েছে। এবং এভরি অ্যাকশন হ্যাজ রিয়াকশন স্বরূপ আবার অসংখ্য পুলিশ ভাইয়েরাও আমাদের উত্তরা পূর্ব থানায়, তারপরে হলো বাড্ডা থানায়, তারপর যাত্রাবাড়িতে, তারপরে হলো ওই যে আশুলিয়াতে, সারা বাংলাদেশ ব্যাপী এই ধরনের অনেক ঘটনা দেখেছি। অসংখ্য পুলিশ ভাইয়েরা মারা গিয়েছেন। আমি তাদের পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারাই এই অবস্থায় মারা গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করে দেন। তাদের প্রত্যেকের পরিবারের জন্য, তাদের যে মরে গেছে সেটা তো ফিরিয়ে আনা সম্ভব নয়, তাদের প্রত্যেকের পরিবার সুন্দরভাবে চলে সেটি দেখার জন্য আমাদের রাষ্ট্র আছে, আমরাও আছি ইনশাল্লাহ। আমরা তাদের পাশে দাঁড়াবো। আজ থেকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বাংলাদেশে যেহেতু গণতান্ত্রিক দেশ, আমি এটার পক্ষে বলি না, তারপরেও এক খুতবা দিয়ে যে গণতন্ত্র উড়িয়ে দিতে পারবো বিষয়টা ওরকম না। আমাদের দেশে বিএনপি থাকবে, আওয়ামী লীগ থাকবে, জাতীয় পার্টি থাকবে, জামাত থাকবে, অন্যান্য পার্টি থাকবে। আপনি পছন্দ করেন অথবা না থাকেন, নাই পছন্দ করেন। যারা অনেকে মনে করেছিল, আপনারা দেখেছেন যে একটা পার্টি নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে, আবার ওই পার্টিটা সামনে এসে বসতেছে নিষিদ্ধ, অথচ সবাই তাকে এখন আর কেউ বারণ করছে না। এটা তো আল্লাহর হাতে, বিষয়গুলো আল্লাহর হাতে। তো আজকে যারা খুব 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 ফর্মে চলে আসছেন, একদম ফ্রন্টে চলে আসছেন যারা অবস্থায়, এদেরকেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কালকে পিছনে দিতে পারেন, আবার পিছনকে সামনে এগিয়ে দিতে পারেন, এই আত্মবিশ্বাস আমাদের পয়দা হয়েছে। অতএব আমি কোন পথে থাকবো? আমি এমন একটা পন্থা নিয়ে থাকবো ভাইজান, আবার আরেকটা রেজিম ঘুরবে, সেই স্বপ্ন অথবা সেই অতদিন পর্যন্ত হায়াত আমার আপনার থাকতে নাও থাকতে পারে। আমার আপনার বিষয় যেটা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। অতএব
প্রস্তুত থাকতে হবে নেক আমলের মাধ্যমে, আমাকে দিয়ে যেন উল্টাপাল্টা কিছু না হয়। ভাইয়েরা, তিলকে তাল বানাবেন না আর তালকে তিল বানাবেন না, এটা হলো আমার আপনার একটা বদ নীতি। নিজের সতর খোলা অসুবিধা নাই, আরেকজনের টুপি বাঁকা সাংঘাতিক সমস্যা হয়ে গেছে। এই দেশ থেকে 94 বিলিয়ন ডলার, বিলিয়নের সংখ্যা শিখেছেন, বিলিয়ন কত যে, 94 বিলিয়ন পাচার হয়ে গেছে, আপনি কিছুই মনে করেন না। আর বছরকে বছর ধরে 10, 15, 20 বছর ধরে সেই আয়নাঘরের মাটির নিচে অমানবিক নির্যাতনে শত শত মানুষ আছে, আপনার কাছে নেগেটিভ মনে হয় না। আর উৎসুক জনতার একটা গণবিপ্লবের পরে একজনে একটা ছোট্ট জিনিস নিয়ে, যেটা ব্যবহৃত না, যেটা ফালাইয়া দেওয়া হবে, এটা আর তিনি পড়বেনও না, তিনি ফেলে চলে গিয়েছেন। এইটা কেন সে ধরলো, সেটার জন্য আপনি এমন ফতোয়াবাজি করছেন, মনে হয় যেন এই স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। আপনি একটা অন্ধ, আপনি একটা স্বার্থপর, আপনি একটা হিংসুটে। হ্যাঁ, কারণ হলো যত যা হয়েছে, এরপর ছাত্র জনতা আবার দেখিয়েছে এই জিনিসগুলোর অধিকাংশ ফেরত গিয়েছে। এইগুলো যদি ফেরত নাও যায়, আমার বাসার ব্যবহৃত একটা সিরা জুতা আমি ফালাইয়া দিয়েছি, এটা যদি কেউ নিয়ে যায়, তাইলে তো আমি বাইসা গেলাম, যে এটা আমার পরিষ্কার করা লাগলো না। হ্যাঁ, তো সেইটার জন্য আপনার এত মায়া কান্না হচ্ছে, আর এত মানুষের জান ঝরে গেল, এত কিছু হলো, সেইটার জন্য আপনার মায়া আসে না। আপনি কোন চোখ দিয়ে দেখেন, চোখের মধ্যে কোন চশমা লাগিয়েছেন, আল্লাহ আমাকে আপনাকে বুঝার তৌফিক এনায়েত করেন। অতএব রিউমার ছড়াবেন না, দেশের কল্যাণে কাজ করবেন, দেশকে ডাবানোর জন্য ষড়যন্ত্র করবেন না। এইটাই ইসলামের কাজ হতে পারে না। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক এনায়েত করেন। ভাইয়েরা, অতএব আমার আপনার পরিচয় আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, এইগুলি না, বাদ দেন এগুলি না। এই তাহাজ্জুব তাফাররুক, বিভিন্ন দল বিভক্ত হয়ে খান হয়ে নিজেরা মারামারি করে মরবো, কোথায় যাবেন? জাহান্নামে যাবেন নাকি? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে এখান থেকে ফিরিয়ে আনুক। পরিচয় আমার আপনার একটা, আমাদের প্রধান পরিচয় আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ। এরপর আমাদের আরেকটা পরিচয় আছে, আমরা বাংলাদেশের নাগরিক, বাঙালি, বাংলাদেশি, এটা বলতে হবে। আপনি বলবেন আল্লাহ, আপনি এটা বলেন কেন? আপনার ইন্ডিয়ার পাসপোর্ট দিবে নাকি? আপনাকে সৌদি আরবে থাকতে দিবে নাকি? আপনি ইউরোপিয়ান নাকি? অতএব এটা বাস্তব কথার উল্টা যে সমস্ত হুজুর ফতোয়াবাজি করে, এগুলো নাদান, কালপ্রিট এবং জ্ঞান পাপী। অতএব সেই কথার দিকে আমি যাচ্ছি না। অতএব এটা বাস্তব, আমাদের দেশে গণতন্ত্র আছে, বিভিন্ন পার্টি আছে, এগুলো আলাদা থাকুক। মসজিদের ভিতরে ঢুকলে যেরকম আমরা সবাই ভাই, যারা আওয়ামী লীগকে সমর্থন করতো, যারা আওয়ামী লীগ করতো, এরকম মানুষ নামাজ আসে নাই, ধরে মারি দেই আমার ভাইয়েরা। অতএব দ্বীন ইসলামের আহ্বান, যেটি শাশ্বত আহ্বান, যেই পয়েন্টগুলো লিখেছিলাম সেইখান থেকে 2-4টা পয়েন্ট বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিয়েছেন, বিজয়ের কাজ কি? আল্লাহ কোরআনে বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যদি বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, যদি দেখো মানুষরা দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। আমার জীবনে, আমার 54 বছর বয়স, আমার জীবনে গত 5 তারিখে এই উত্তরায়, যারা দূরে ছিল তাদেরকে বলেছি, বিজয় উল্লাস, মানুষের স্বতঃস্ফূর্ত আনন্দ কাকে বলে তোমরা দেখলে না? তারা বলে, আহা, আপনি কিছুই দেখেন নাই। সারা ঢাকাবাসী, সারা বাংলাদেশের সকল মানুষের যে আনন্দ ছিল, এটা মানুষের একটা সাময়িক আনন্দ হতে পারে। এই ভাইয়েরা, মনে করিয়ে দিচ্ছি, আপনার এই আনন্দের কারণে পুরাটা জীবন, পুরাটা আখিরাতকে নিরানন্দে রূপান্তরিত করবেন না। আপনার একটা আনন্দ হয়েছে, কারণ আপনার বুকের মধ্যে একটা চাপা পাথর ছিল, মুখ খুলতে পারছিলেন না, একটা জুলুমের কায়েম ছিল, সেইখান থেকে মুক্তি পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন। বিজয় আসলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। বিজয় আসলে কি করতে হয়? সেজদা দিতে হয়। অনেকের কেমন সেজদা দিয়েছেন। বিজয় আসলে কি করতে হয়? 2 রাকাত নামাজ পড়তে হয়। বিজয় আসলে কি করতে হয়? দান সদকা করতে হয়। ওই যে ডেকি স্বর্গে গেলেও বাড়াবানে, আজকের দিনে আমার সেই আহ্বান, দান সদকা করবেন। আজকে যাওয়ার আগে প্রত্যেকেই, যাওয়ার আগে আমাদের সবার বেতন দিতে হবে। হ্যাঁ, আমরা অ্যাকাউন্ট থেকে টাকা বের করি না, আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে, ওইটা শুধু কাজের মধ্যে লাগে। আমাদের স্টাফ যারা আছেন তাদের বেতন দিতে হবে। যাওয়ার আগে প্রত্যেকেই 500 টাকা করে দিয়ে যাবেন, না পারলে 100 টাকা দিয়ে যাবেন, 50 টাকা করে দিয়ে যাবেন। আজকের দিনে আমাদের 5 লাখ টাকা কালেকশন হইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যদি মনে করেন যে আপনি আনন্দিত হয়েছেন, আনন্দের বহিঃপ্রকাশ হবে দান সাদাকার মাধ্যমে। ওই যে মসজিদের জন্য আসেন না ভাই, সবাই মিলে, যারা আওয়ামী লীগ করেন তারা, যারা বিএনপি করেন তারা, সকল ভাইয়েরা আসেন। আমার আপনার প্রত্যেকের প্রত্যয় কাঁধে কাঁধ মিলিয়ে, অন্য পরিচয় না, আমি আপনি মুসলমান, নাজাত লাগবে, একই সাথে জান্নাতে যেতে চাই, সেই জন্য এই মসজিদটা আমরা বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন।
মুআজ্জাজ হাদিরিন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। এরকম অবস্থা যদি হয়, আল্লাহর নিয়ামত আসে, তাহলে আল্লাহর প্রশংসা করবা, সাব্বিহ বিহামদি রাব্বিক। আর কি ওয়াস্তাগফিরু, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবা। কারণ হলো এরপরেই কিন্তু তোমার চলে যাওয়ার পালা। এটা নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন। নবী যেমন দেখছেন, তো এখন আপনি চলে যাবেন, রেডি হন। হ্যাঁ, বি রেডি ফর ইউর ফাইনাল জার্নি, চলে যেতে হবে। অতএব ভাইজান রেডি আছেন তো? রেডি আছেন তো? রেডি হয়ে যায়েন, না রেডি না হয়ে গেলে তো সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করেন। রেডি হয়ে যান। আমার আপনার যে কাজগুলি, যেগুলো যারা ভুল করেছেন, পুলিশ ভাইদের মধ্যে, জনগণের মধ্যে, অথবা সাধারণ মানুষের মধ্যে যারা যেই ভুল করেছেন, যদি আপনি অন্যভাবে কারো মাথায় একটা ঢিল মেরে থাকেন, কারো একটা গ্লাস ভেঙে থাকেন, কারো গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে থাকেন, আপনি অপরাধ করেছেন, সেই জন্য আপনাকে তওবা করতে হবে। যদি আপনি একটা গুলি চালিয়ে থাকেন, যদি আপনি কোনো মানুষ মেরে থাকেন, আপনি ভুল করেছেন, আপনি তওবা করেন। মানুষ যতক্ষণ পর্যন্ত বেঁচে আসে, খুন করার পরেও তার তওবা আছে নাকি নেই? বনি ইসরাইলের লোক 99টা হত্যা করেছিল, হ্যাঁ, 100 হত্যা করে তারপরে তার তওবা হয়েছে, আপনার তওবা হবে। আসুন আমরা এটা চাই, কাতেল মাকতুল উভয় যেন জান্নাতে চলে যায়। যারা শহীদ বরণ করেছে, শহীদ হয়েছেন, তারা তো জান্নাতে যাবেনি। যারা আমরা মেরেছি, আমরাও তওবা করে আমরাও জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য যারা ভুল করেছি তাদের কাজ হলো তওবা করা। যারা ভুল করেছি তাদের কাজ কি? তওবা করা, এটা। আর যারা ভালো করেছি তাদের কাজ হলো ওই ভালোর উপর অবিচল, অটল, অনড়, দৃঢ় থাকা। সূরা আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল আসর, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ চরম ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযিনা আমানু, তার বাদে যাদের ঈমান আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের ঈমান আছে, আলহামদুলিল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম পরায়ণ হয়, যারা ভালো কাজ করে, এগুলি ভালো কাজ। রাস্তা পরিষ্কার করা, তারপরে হলো স্বেচ্ছাশ্রম দেওয়া, মানুষের একজন বিপদগ্রস্ত। তবে কিছু কিছু চিত্র আমাদেরকে অনেক 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 কষ্ট দেয়। যখন দেখি যে একটা লোক গুলিতে আহত হয়ে মারা যাচ্ছে, আরেকজন তার জান দিয়ে তাকে বাঁচানোর জন্য, তার লাশটা নেওয়ার জন্য করে টানতেছে, তখন যখন একটা পুলিশ সামনে এসে ওর হাঁটুতে গুলি করে দেয়, এটা বেদনা করে যেটা ফেটে যায়। খুবই কঠিন চিত্র এগুলি অনেক কঠিন চিত্র। এত কিছু হওয়ার পরেও আমাকে যেটা আহ্বান করতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে এক কাফের কূপ দিয়ে তার হাত এইখান থেকে কেটে দিয়েছে। এরপরে সে দৌড় দিয়ে, যখন এই সাহাবী তরবারি নিচ্ছে, সেখানে দৌড় দিয়ে গিয়ে আরেক পাথরের আড়ালে আত্মগোপন করছে। যখন এই সাহাবী তরবারি উঠাইছে, তখন সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন সে বলল যে তুমি আমার থেকে বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলছো। তখন তারে কূপ দিয়ে মেরে ফেলেছে। পরবর্তীতে নবীজির কাছে এই ঘটনা যখন বর্ণনা করা হলো, তখন নবীজি বললেন, হাল্লা শাকাক্তা কালবা, তুমি কি তার অন্তর ফিরে দেখেছিলে? সে কি এটা মুখ থেকে বলেছিল নাকি অন্তর থেকে বলেছিলে? তুমি কি আমাদের দিন লা ইলাহা ইল্লাল্লাহর কি করবে? তুমি কেন তাকে মারলে? এরপরে মৃত্যু পর্যন্ত ওই সাহাবী আফসোস করছেন, আরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরও যে আমি তাকে মারলাম, আমার অবস্থা কি হবে? অতএব নবীজি দেখিয়ে দিলেন, যে মেরেছে সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে যদি ফিরে আসে, তাইলে তারও নাজাতের ব্যবস্থা আছে। ও ভাই, আসুন একটা দৃষ্টান্ত স্থাপন করি। আর কত হীনমন্য হব, যারা ইচ্ছা করে আজকে এই উত্তরাবাসীদেরকে আমরা রাতে ঘুমাতে পারি নাই, পাহারাদারি করতে হয়েছে, ধরাও পড়েছে, এবং অনেকের পরিচয় পাওয়া গিয়েছে যারা এই কাজগুলো, হীন কাজগুলো করছেন একটা বিজয়কে নস্যাৎ করার জন্য। ভাইজান, হয়তো ষড়যন্ত্র করে দুনিয়াতে পার পেয়ে গেলেন, আল্লাহর কাছে পার পাবেন না। যারা চরম অহংকারী হয়ে যারা মানুষকে মানুষ মনে করতো না, আজকে তাদের অনেকের পরিণতি তাকিয়ে দেখেন। যারা চরম অহংকার করেছে, পতনের কারণ হয় অহংকার। আপনিও যদি অহংকারী হয়ে যান, তাহলে আপনার কি হবে? পতনের কারণ হয় জুলুম। আপনিও যদি জালেম হন, আপনারও কি আসবে? পতন আসবে। এত অহংকারী হয়েন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। যারা দাম্ভিক শ্রেণীর, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। অহংকার শুধু একজনকে মানায়, তিনি কে? আল্লাহ। আল কিবরিয়া ও রিদাই ওয়াল আযমাতু ইজারি। আল্লাহর অহংকার নিয়ে টানাটানি করবেন না। খুব সাবধান, ভুলে যায়েন না, সকল শক্তি, সকল ক্ষমতা সব আল্লাহর। এটা কোনোটাই স্থায়ী হওয়ার নয়। আমার আপনার জীবন স্থায়ী না, কোনো কিছুই স্থায়ী বলতে দুনিয়াতে কোনো কিছুই নাই, ভুলে যাবেন না। আমি মাঝখানে একটা কথা মনে পড়েছে, সেটা বলে দিতে চাই। যারা নীতি নির্ধারক আছেন, আপনারা যারা সচেতন
বাংলাদেশের নাগরিক আছেন, প্রত্যেকে আওয়াজটা তুলবেন। আমি ব্যক্তিগতভাবে, এটা আমার মতামত, জানি না আমার এই মতামতে দুনিয়াতে কিছুই হয় নাই, হয়তো হবেও না, তবু বলে দিতে চাই, বাংলাদেশের জন্য এমন একটা কনস্টিটিউশন আসে যে যিনি ক্ষমতায় যাবেন তিনি আজীবন ক্ষমতায় থাকবেন। এই সিস্টেমের মাথায় বাড়ি দিয়ে এটাকে দূর করে দিতে হবে। হ্যাঁ, এমন একটা সিস্টেম হবে, আপনি এক টার্ম থাকবেন ক্ষমতায়, এক টার্মের যদি এটা থাকে তাহলে তিনি বুঝবেন যে টার্ম চলে যাওয়ার পরেই তো আমার কাঠগড়ায় দাঁড়াইতে হবে, তাহলে তিনি আর জুলুম করতে পারবেন না, রাষ্ট্রের উন্নতি হবে, দেশেরও কল্যাণ হবে। অতএব এই জিনিসটা আপনারা মনে রাখবেন। আল ইহতিমাম বিল আফি ওয়াস সফহি ওয়া আদামুল ইন্তিকাম, সাংঘাতিক গুরুত্ব দিতে হবে, মানুষকে ক্ষমা করে দিতে হবে। যে ক্ষমা করে তার প্রতিদান কে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রতিশোধ প্রবণ হওয়া যাবে না, প্রতিশোধ প্রবণ হয়েন না। প্রতিশোধ প্রবণ হয়ে আপনি কি করবেন? আজকে আপনি প্রতিশোধ নিচ্ছেন, কালকে আপনার প্রতিশোধ নেওয়া হবে। ইয়াউমুন লাকা ওয়া ইয়াউমুন আলাইকা, কোরআন আল্লাহ বলেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই বিষয়টাকে আমি মানুষের মাঝখানে ঘুরাই। আজকে সকালবেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা নদীর এপার ভাঙ্গে অপার ভরে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশারে তুই ফকির, সন্ধ্যাবেলা। আমরা এরকম অনেককে দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি না পারেন? ওই যে আমাদের দেশের একজন আলেম বলছেন, অহংকার করবেন না, অহংকার কিন্তু আল্লাহ পছন্দ করেন না। আমরা অনেককে দেখেছি 9 বছরের রাজা 10 বছরের সাজা, এরকম আমরা দেখেছি। আর এখন যেটা সেটা তো তার চেয়েও নিকৃষ্ট। ইতিপূর্বে এমন দৃষ্টান্ত ছিল না। আলহামদুলিল্লাহ, আমাদের সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ, 2 জন মানুষ মারার কারণে আমরা তাকে স্বৈরাচার বলছিলাম, এটাই স্বাভাবিক। যিনি একবার হজ করেন তাকে হাজি বলা হয়, আমরা যারা বহুবার হজ করছি আমাদেরকে হাজি বলে না, এটাই স্বাভাবিক। যে 2 জন মানুষ মারছিল সে স্বৈরাচার ছিল, তারপরেও তিনি 32 বছর পর্যন্ত এই মাটিতেই রাজনীতি করছেন, এই মাটিতেই মারা গেছেন, আল্লাহ দেখাই দিয়েছেন। যে মরে যাওয়ার কথা আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, আর যে একেবারে থাকার কথা সে নাই, মানে দেশেও নাই। এটা আল্লাহর ইচ্ছা। অতএব আল্লাহর ক্ষমতার উপর দিয়ে নিজে হাত ঘোরানোর চেষ্টা করেন না ভাইয়েরা। ক্ষমা সবার জন্য, প্রতিশোধ প্রবণ নয়। লিল্লাহিল হামদু আউওয়ালান ওয়া আখিরান, আগে পরে সবসময় আল্লাহর প্রশংসা। আল্লাহ বলে দিচ্ছেন ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। খালি তোরা চাইলেই হবে না, আল্লাহর চাওয়াও আছে। অতএব যা হয়েছে, যা হচ্ছে, যা হবে, সেইটার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও চাওয়া আছে। আল্লাহ অনেক সময় বান্দাকে ঢিল দেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটি বাস্তবায়ন করেন যেটা আল্লাহর চূড়ান্তভাবে চাওয়া আছে। হ্যাঁ, আপনি কি মনে করেন আমি যদি এখন বলি যে আল্লাহ আমাদের দেশের কিছু মানুষ বঙ্গবন্ধুকে তার পরিবার সহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, হয়তো বঙ্গবন্ধুর পরে তার ছেলে ক্ষমতা নিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেখে সেই ক্ষমতা 20 বছরের বেশি অধিককাল তার কন্যাকে দিয়ে আল্লাহ এই দেশের উপরে চাপিয়ে রেখেছেন, আল্লাহ দেখাই দিয়েছেন। এই কথাও কিন্তু আপনারা ভুলে যাবেন না। অতএব এটা কার হাতে? আল্লাহর হাতে। ভাই, এই কথাগুলো কেন বলছি? বিশৃঙ্খলা থামানোর জন্য। এই সমাজে বিশৃঙ্খলার কোনো জায়গা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করুন। আজকের দিন হলো তওবার দিন, তওবা করব। আর হলো ধৈর্য এবং ধৈর্যের উপদেশ, এগুলো আমাদেরকে দিতে হবে। এর মধ্যেই ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আরেকটা জিনিস খুব দ্ব্যর্থহীন ভাষায় উচ্চারণ করছি, সেটা হলো জেনে রাখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করা হারাম। নবীজির জন্মদিবস পালন করা হারাম, বুঝছেন তো? নবীজির জন্মদিবস দিয়ে শুরু করলাম। অতএব মনে রাখবেন, শোক দিবস পালন করা হারাম। এই কথা আগেও বলেছি। শোক দিবস, আবার শোক দিবসের উল্টা আপনি জন্মদিবস পালন করবেন, ওইটা কি আরেকটা হারাম। হয়তো গু না হয় পায়খানা, এটা কি? এরকম যেন না হয়। শোক দিবস নাই, শোক উদযাপন নাই। 3 দিন পর্যন্ত, সর্বোচ্চ 3 দিন পর্যন্ত একজন নারী সুখ প্রকাশ করবে। সুখ আছে ইসলামে কি আছে? সুখ আছে। ইব্রাহিম যখন মারা যান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলে নিয়ে চোখের পানি ছাড়ছিলেন, আর বলছিলেন ওয়া ইন্না বিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ও ইব্রাহিম তোমার বিদায় আনতে আমরা সুখ সন্তপ্ত। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সেটা সীমারেখা কয়দিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত। আপনি যুগ যুগ ধরে, শত শত বছর ধরে সুখ প্রকাশ করতে থাকবেন, তাহলে এখন যাদের মারা গেছে তারা আর কত বছর সুখ প্রকাশ করবে? এই ধারাকে বন্ধ করতে হবে। সুখ প্রকাশও নাই, আবার জন্মদিবস আপনি কেক কাটবেন, এটা করবেন, সেটা করবেন, উমুকের জন্মদিবস হারাম। আপনি এই কাজ করতে পারবেন না। এই কাজের আগের পিছনে কোনোটাতে আমরা নাই। কোনো রকম অন্যায়, অপরাধ, জুলুম, যে কোনো পার্টির ব্যানারে হোক, আমরা সেটা
চাই না। আলহামদুলিল্লাহ একটা জিনিস আপনারা অনেকে খুব উদারতা দেখায় ওইটা সমর্থনে বলেন, ইমান কিন্তু চলে যাবে, সাবধান সাবধান। ইসলাম সাংঘাতিক শক্ত এই ব্যাপারে যে কোনো রকম মূর্তি বানানো, মূর্তির প্রশংসা করা, মূর্তিকে শ্রদ্ধা দেখানো, টিকে রাখা, শিরিক শিরিক শিরিক, এর চেয়ে বড় আর কোনো শিরিক নাই। অতএব যে কোনোভাবেই হোক, এটা তো হিংসাত্মক রাজনীতিকে আমাদের দেশে মানুষ করে, মানুষ রাগের বশবর্তী অনেক কিছু করে। যে কোনোভাবেই হোক মূর্তি যেগুলি বাংলা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এই মূর্তি হবে না, অন্য কোনো মূর্তি হবে না, এইটা হবে না, অন্যটা আরেকটা স্থাপন করবো না, কশিনকালে হইতে পারে না, কোনোটাই হবে না, মূর্তিবিহীন দেশ হবে। এইটা হবে কোরআনের দেশ, এইটা হবে হাদিসের দেশ ইনশাআল্লাহ। সুফল বুক করবে 18 কোটি মানুষ, সুফল বুক করবে হিন্দু, সুফল বুক করবে বৌদ্ধ, সকল শ্রেণীর সকল মানুষ। সম্মানিত ভাই বোনেরা, আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, এই কথাগুলো বলাই লাগবে আমাদের সেনাবাহিনীর ভাইদেরকে, যারা রক্তপাত, বিশাল রক্তপাত থেকে আমাদের দেশ জনগণকে বাঁচিয়ে দিয়েছেন। আমি তাদেরকে সাধুবাদ জানাই। সেনাবাহিনী যদি এই ভূমিকা পালন না করতেন তাহলে হয়তো আমাদের দেশের আরও লক্ষ মানুষ মরে যেত। ছাত্র জনতাকে, সাধারণ মানুষকে আমি যেইভাবে ফুঁসে বেরিয়ে যেতে দেখেছি, ছেলে মেয়ে কাউকে বারণ করে পারা যায় নাই, পিতামাতার আদেশ পর্যন্ত তারা উপেক্ষা করেছে, সেইখানে হয়তো আরও লক্ষ লক্ষ মানুষ জান দিয়ে দিত, একটা পর্যায়ে তার পারতেন না। তো খামাখা এত টেস্ট করার দরকার কি? টেস্টটা না করে যদি আরেকটু আগেই এটা বুঝে ফেলতেন, আপনিও রাজনীতি করতেন, অসুবিধা কোথায় ছিল? হ্যাঁ, বুঝলেন না? অতএব বুঝতে হয়, আরেকটু আগেই বুঝতে হয়। এই জন্যই নবীজি যথার্থ বলেছেন, লা ইউফলিহু কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাআ, ওই জাতি সফলতার মুখ দেখবে না যারা তাদের নেতৃত্ব কর্তৃত্ব নারীর হাতে তুলে দেয়। আমি দোয়া করছি জীবনে কোনোদিন কিয়ামত পর্যন্ত, দাজ্জাল আসার আগ পর্যন্ত বাংলাদেশের নেতৃত্ব যেন কোনো নারীর হাতে না যায়। সম্মানিত ভাই বোনেরা, তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আমি আহ্বান জানাচ্ছি আমার পুলিশ ভাইদেরকে, পুলিশ ভাইয়েরা, আপনাদের নিরাপত্তার জন্য আমি আপনার পাশে দাঁড়াবো। আপনি আমার ভাই, আপনার যেই ভাই আপনার সামনে চলে গিয়েছে দায়িত্বরত অবস্থা, দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো একটু ভুল বুঝাবুঝি হয়েছে, আমি এটার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেওয়ার মতো সময় আমার কাছে নেই। যে কোনোভাবেই হোক, যা হয়েছে, পক্ষে হোক বিপক্ষে হোক, আজকের এরপর থেকে আর আমাদের দেশে আমরা কোনো আগুন, কোনো ছিনতাই, কোনো রাহাজানি, কোনো হত্যা, কোনো পক্ষে কোনো বিপক্ষে দেখতে চাই না। 18 কোটি মানুষ আমরা সবাই মিলে আমাদের দেশটাকে বহু দূর পর্যন্ত এগিয়ে নিতে চাই। আমরা সহজেই দেখেছি, যখন চাঁদাবাজি বন্ধ হয়ে গিয়েছে, তরকারির দাম কমে গিয়েছে। এখন আবার আরেক দল বাজার দখল করবে, মার্কেট দখল করবে, চাঁদাবাজি করবে, তাহলে তরকারির দাম, সব কিছুর দাম বাড়বে নাকি বাড়বে না? ভোগান্তি আমাদের হবে। সচেতন থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাতির জন্য কল্যাণের ফয়সালা করেন। পুলিশ ভাইয়েরা, আপনাদের জন্য আমি কয়েকটা কথা লিখেছিলাম, লেখা শেষ হয় নাই, অল্প 2-1টি কথা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দেশ ও জাতির শান্তি, নিরাপত্তা ও খেদমত করা শুধু চাকরি নয়, এটি একটি মহৎ কর্ম পেশা এবং কোরআন সুন্নাহর আলোকে ইবাদত। হাদিসে নবীজি বলছেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। অর্থ করার সুযোগ পাচ্ছেন। আমরা জানি আপনাদের কাজটা অনেক রিস্কি, অনেক কষ্টের, অত্যন্ত জরুরি এবং মহৎ এক সেবার কাজ। আধুনিক ও উন্নত বিশ্বে অত্যন্ত সম্মান, ভালোবাসা, সহযোগিতা ও আপন বোঝাতে যেই শব্দ ও সেক্টরটি পরিচিত ও সম্মানিত, প্রমাণিত, তার নাম হচ্ছে পুলিশ। পুলিশ মানেই মুখে গালি, অন্তরে কালি, হীন কারণে ঠুনকো অজুহাতে পাশবিক নির্যাতন, মিথ্যা মামলা, ঘুষ আর উৎকোচ গ্রহণ, অবৈধ উপায়ে অর্থ আত্মসাৎ, প্রাণনাশের হুমকি ও অস্ত্রের অবৈধ ব্যবহারের নাম নয়। পুলিশ এক মহৎ পেশার নাম। আন্তরিকতা, হৃদ্যতা, আমানতদারিতা এবং দেশ, জাতি ও জনসেবায় ত্যাগের মহিমা তাদের প্রধান বৈশিষ্ট্য। এক মহিমান্বিত, এক সমন্বিত, ভারসাম্যপূর্ণ ব্যক্তি সত্তার প্রতীক হলো পুলিশ। নরম গরম, সাহসিকতা, উদারতা, দুষ্টের দমন ও শিষ্টের পালন হলো তাদের কর্ম পরিচয়। কিন্তু এইভাবে আমার আরও বহুত লেখা আছে, যাই হোক সেদিকে যাচ্ছি না। কিন্তু অল্প কিছু মানুষের কারণে আপনারা দেখেছেন যে সেইখানে দ্ব্যর্থহীন ভাষায় বুকের মায়া, জানের মায়া ছাড়া বলছি, আমাদের পার্শ্ববর্তী দেশের যারা নাকি আমাদের এই সেনাবাহিনী সেক্টর, পুলিশ সেক্টর, এদেরকে কলঙ্কিত করার জন্য যারা সামনে থেকে আরও 2 জনকে সামনে এগিয়ে এনে যারা গুলি করেছে, এটা আপনারা দেখেছেন। আমাদের দেশের ভাইয়েরা এত নির্মম কোনোদিনই ছিলেন না, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবেন না। এই কাজগুলি করেছে বাহিরের লোকজন, আর বাহিরের কোনো লোকজনের স্থান আমাদের দেশে হবে না। আমাদের দেশের গঠন, বিনির্মাণ আমাদের জাতি করবে, অন্য কোনো জাতির সহযোগিতা আমরা চাই না। একবার পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করেছি, এইবার হিন্দুস্তান থেকে আমরা স্বাধীনতা অর্জন করতে চাই।
সম্মানিত ভাই ও বোনেরা, মুআজ্জাজ হাদিরিন, আমার খুতবা আমাকে আর সামনে এগুতে দিচ্ছে না, সময় কম। আপনার হাতেও ধরলাম, পায়েও ধরলাম, 1000 কথা বলেছি, নিশ্চয়ই 10টা কথা ভুল হয়েছে। খালি এগুলোর চুলচেরা বিশ্লেষণ করে ভ্রান্ত সাব্যস্ত করবেন না। আমাকে যদি, আমার কলমটা যদি আপনাকে ফেরে দেখাতে পারতাম, আমার এখন মনে চাচ্ছে যে আহারে, যারা মারা গেছে আল্লাহ যদি তাদেরকে ফিরিয়ে দিতেন। প্রতিটা ভাইয়ের জন্য আমাদের মায়া অনুশোচনা রয়েছে। যারা চলে গিয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন। যারা বেঁচে আছেন আমাদের দেশের জন্য শান্তি, শৃঙ্খলা, উন্নতি, অগ্রগতির ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। যে কোনো জাতির গণবিপ্লবের পরে, যে কোনো জাতির নতুন স্বাধীনতার পরে অনেক উল্টাপাল্টা অনেক কিছু হয়, বড় করবেন না, এগুলোকে থামানোর চেষ্টা করেন। ক্ষুদ্র জিনিসকে হাইলাইট করবেন না। লা লা তুকাব্বিরু সিগারাল উমুর ওয়া তুকাব্বিরু লা 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 তুকাব্বিরু সিগারাল উমুরি ওয়া তুসাগগিরু কিবারাহা। বড় বিষয়কে, বড় বড় কঠিন বিষয়কে আপনি দামাচাপা দিবেন, আর ছোট্ট বিষয়কে খুব হাইলাইট করবেন। এটাই বুঝি আপনার নীতি, এটাই বুঝি একজন মুসলমানের নীতি হয়? এটা মুসলমানের নীতি হবে না। শান্তি চাই, নিরাপত্তা চাই, দেশের কল্যাণ চাই, জাতির কল্যাণ চাই, প্রত্যেকের কল্যাণ চাই। এখন থেকে বের হয়ে যখন দেখবেন পুলিশ ভাইয়েরা আসছে, তখন সামনে আগে গিয়ে হাসি দিয়ে আসসালামু আলাইকুম, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আপনার প্রয়োজনে আমি, আমার প্রয়োজনে আপনি। এইভাবে আমরা কাঁধে কাঁধ মিলে পুলিশ ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই। আমাদের ছাত্রদের পড়াশোনা আছে, তারা আর কয়দিন ট্রাফিক সিস্টেম চালাবে, তারা আর কয়দিন দেশের নিরাপত্তার জন্য রাত জেগে তারা পাহারাদারি করবে। এই কাজ আপনাদের, আপনারা আমাদের মাথার মুকুট হয়ে থাকবেন। আপনারা আপনাদের জীবনে যে কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে এটাও থাকবে না, কোনো কিছু থাকবে না। সবাই মিলে যখন দেশটা গড়ব, তখন জয় জয়কার হবে আপনার, জয় জয়কার হবে আমার, জয় জয়কার হবে জনগণের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের জন্য সার্বিক কল্যাণ সাব্যস্ত করুন। একটা কথা বলে খুতবা শেষ করছি, সেটা হলো আজ থেকে কেউ যদি কোথাও চাঁদার জন্য আসে, কেউ যদি কোথাও টেন্ডারবাজির জন্য আসে, তাহলে তার জন্য আবার জনমত তৈরি করেন, আবার জানান, আবার ছাত্রদেরকে সহ আমরা প্রয়োজনে আবার আরেকটা জেহাদ করব। এই দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি আমরা থাকতে দেব না ইনশাআল্লাহ। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বা'দিহিম। এক দলের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তাদের প্রতিনিধিত্ব দিয়েছেন। আবার খালায়েফ, খলিফার বহুবচন, খলিফা মানে প্রতিনিধি। সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি, এক দলের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আরেক দলের প্রতিনিধিত্ব করেছেন। কেন? লিনানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ দেখতে চান যে এখন দেখি তোমরা কি করো, এখন দেখি তোমরা কি করো। ভুলে যাবেন না, আমাদের কিছু কাজ আছে, আমাদের কিছু কাজ আছে। এখন অহংকার করে খালি আমোদ ফুর্তি করা, এইটা করা, সেটা করা, অমুকের বিরুদ্ধে করা, খালি ফেসবুকে যুদ্ধ করা। ফেসবুক বন্ধ হয়ে যাবে, ফেসবুক। তবে আমি সাধুবাদ জানাই ওই তাদেরকে, আলহামদুলিল্লাহ, যারা 10 দিন আমাদের নেট বন্ধ করে দিয়ে দেখাই দিয়েছেন একটা বিপ্লব। আলহামদুলিল্লাহ, আমাদের ছেলেপেলে অনেক পাপ টাপ থেকে মুক্ত ছিলেন। যাই হোক, আর ফেসবুক নয়, আর ইন্টারনেট এগুলো রাখেন। অল্প সময় জরুরি কাজে, জরুরিয়ার জন্য সেগুলো ব্যবহার করবেন। পড়াশোনা করতে হবে, ছাত্রদেরকে পড়াশোনায় যেতে হবে। আমি তোমাদেরকে আদর করে ছাত্রদেরকে সেই মেসেজটা পৌঁছে দেবেন, ধমক দিতে চাই, আসো, তুমি না আসলে আমি কাকে পড়াবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলো আমাদেরকে বুঝার, হৃদয়ঙ্গম করার তৌফিক এনায়েত করেন। কোরআনের আরেকটা আয়াতের অনুবাদ করছি। আল্লাহ বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। তোমাদের যে বিপদ সংগঠিত হয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আগেই ফয়সালা করা ছিল। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহর জন্য খুব সহজ। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, তোমাদের যা চলে গেছে সেটার জন্য খুব আফসোসের কিছু নাই। অতএব যারা মনে করছেন যে আমার এমপিগিরি, মন্ত্রীগিরি, আমার সুবিধা চলে গেছে, ভাই কিছুই যায় নাই। দুনিয়া গেলে কিছুই না, দুনিয়া নাথিং। আপনি বুঝেন এইটা কিচ্ছু না। দুনিয়া যাওয়ারই জিনিস, দুনিয়া যাওয়ারই জিনিস। আখিরাত কি করেন? ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। আর যারা নতুন কিছু পেয়েছো খুব খুশি হয় না, অনেক কিছু পেয়ে গেছি, খুশি হওয়ার না। তুমি যা পাইছো বুড়ার ডিম পাইছো। হ্যাঁ, অতএব দুনিয়ায় হারানোরও কিছু নেই, আর পাওয়ারও কিছু নেই। আখিরাত গেল তো সব গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য আখিরাতকে সামনে রেখে আমাদেরকে
কাজ করার তৌফিক এনায়েত করেন। লা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, জমিনের একটা কল্যাণ সাধিত হয়েছে, এরপরে আবার ফাসাদ বিপর্যয় তোমরা করবে না। সল্লু আলা নবিয়িল বাশির ফা ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারানা বিস-সালাতি ওয়াত তাসলিমি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ারদাল্লাহু আনিল খুলাফার রাশিদিন আবী বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া আন্না মাআহুম বিকারামিকা ওয়া জুদিকা ওয়া ইহসানিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়াল কুফরা ওয়াল কাফিরিন ওয়া দাম্মির আ'দাকা আ'দা'দ-দ্বীন ওয়াজআল বালাদানা বাংলাদেশ ওয়া বুলদানা জামিআল মুসলিমিন আমিনান মুতমাইন্নান রাখান সাখান ইয়া রাব্বাল আলামিন। মাবুদ মাওলা দয়ামে মেহেরবান আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন রব্বুল আলামিন। যারা এই আমাদের সমসাময়িক প্রেক্ষাপটে যারা মৃত্যুবরণ করেছেন, শাহাদত বরণ করেছেন, রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের সবাইকে মাফ করে দেন রব্বুল আলামিন। তাদের প্রত্যেকের পরিবারকে আপনি রব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে দেন। তাদের পরিবারের যে ক্ষতি হয়েছে রব্বুল আলামিন তা আপনি পুষিয়ে দেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আপনি আমাদের দেশের জন্য কল্যাণের ফয়সালা করেন, উন্নয়নের ফয়সালা করেন, শান্তি শৃঙ্খলার ফয়সালা করেন, ভ্রাতৃত্বের ফয়সালা করেন রব্বুল আলামিন। আপনি আমাদের দেশটাকে কোরআনের জন্য, হাদিসের জন্য, সুন্নার জন্য, নেকের জন্য, কল্যাণের জন্য রব্বুল আলামিন কবুল করেন রব্বুল আলামিন। ভাই ভাই হয়ে আমরা, নবীজি যেমনটি বলেছেন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা সবাই তোমরা ভাই ভাই হয়ে জীবনযাপন করবে, আমাদেরকে ওইভাবেই ভাই ভাই হয়ে জীবনযাপন করার তৌফিক এনায়েত করেন। যেই পরিচয় আমার আপনার মধ্যে দূরত্ব তৈরি করে, ওই পরিচয়গুলোকে গৌণ করে পিছনে ফেলে দেই, একটাই পরিচয় নিয়ে আসি, আপনি মুসলিম, আপনি বাংলাদেশি এক ভাই, আমি মুসলিম, আমি আপনার বাংলাদেশি ভাই। অতএব এই বাংলাদেশি এবং মুসলিমের পর আবার বাংলাদেশি এই জন্য বলেছি যাতে এক পেশে মানুষ বুঝতে না পারে যে আমরা মুসলমানরা একদিকে আর হিন্দুদের উপরে আমরা জুলুম নির্যাতন করব। আলহামদুলিল্লাহ কোনো দিনই এটা কেউ প্রমাণ দেখাইতে পারবে না। আমরা শিরিকের বিরুদ্ধে চরণ করি, অন্য ধর্মের সমালোচনা করি, কিন্তু তাদের ধর্ম তাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। এটা কাফের মুসলমানদের মাঝখানের বিষয়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কিন্তু কোনো দিন দ্বারা কোনো মাদ্রাসার ছাত্ররা জীবনে কোনো দিন মূর্তিও ভাঙে না, এবং তাদের যেই কি বলে মন্দির, সেখানে তারা আক্রমণ করে না। এইগুলি যেগুলি হয় এগুলি শুধু হীন রাজনৈতিক কারণে। হীন রাজনীতি যারা করে, অকল্যাণের, আগুনের, সন্ত্রাসের, তারপরে হলো জাহান্নামের রাজনীতি যারা করে, এই সমস্ত কাজ তারাই করে। আজ থেকে আমরা মুসলমান ভাই ভাই, আমরা বাংলাদেশিরা ভাই ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জন্য কল্যাণ সাধন করুন, দেশটাকে বহু দূর এগিয়ে দেন। শিক্ষার অনেক ক্ষতি হয়েছে, শিক্ষাগুলো পুষিয়ে দেন সকল ছেলেদেরকে শিক্ষার দিকে যাওয়ার জন্য, আর পুলিশ ভাইদেরকে কর্মক্ষেত্রে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।